দর্শক, রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাষ্ট্র সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোকে নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এই মুহূর্তে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আশিকিন প্রিন্স। আমরা যাব তার কাছে। প্রিন্স, এখন পর্যন্ত বৈঠকে কোন কোন দলের প্রতিনিধি হিসেবে কারা কারা অংশগ্রহণ করেছেন সে বিষয়টা আমাদেরকে জানাবেন। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। ফারুক, বিকেল ৩টায় বৈঠকটি শুরু হয়েছে। সেই বৈঠকটি এখনও চলছে, যারা সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা যতটুকু খবর পেয়েছি যে বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল যেমন এলডিপি জাতীয় পার্টি, আন্দালিব রহমান পার্থর জাতীয় পার্টি সহ ইসলামিক আন্দোলন বা হেফাজতে ইসলাম, তারা সবাই কিন্তু এখানে এসেছেন। তবে আওয়ামী লীগ এবং বিগত সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি তাদেরকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়নি। ফলে বলা যায় যে এই বৈঠকে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি তারা উপস্থিত নেই, অথবা তাদের কোনো প্রতিনিধি এখানে উপস্থিত নেই। একটি বিষয় যে বৈঠক শুরু হওয়ার আগে প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি তিনি আমাদের সাথে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে জাতীয় ঐক্যমত কমিশন যেটি গঠিত হয়েছে সেটির মেয়াদ 6 মাস। মূলত 6 মাস ধরে বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চলবে। কারণ আপনি জানেন যে 6টি কমিশন এরই মধ্যে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে এবং প্রতিবেদনগুলো নিয়ে মূলত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে ঐক্যমতে পৌঁছানোর জন্য। এবং ঐক্যমতে পৌঁছানো হলে অথবা পৌঁছাতে পারলে রাজনৈতিক দলগুলো একটি জুলাই চার্টার ঘোষণা করা হবে এবং সেখানে সব রাজনৈতিক দল সাইন করবেন। এবং এই জুলাই চার্টারের অনুযায়ী মূলত আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কবে হবে বা কখন হবে সেটি কিন্তু আসলে নির্ধারণ করা হবে। যদিও প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি তিনি বলেছেন যে প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী ডিসেম্বর নাগাদ সম্ভবত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তবে এই বৈঠকটি বিকেল 5:30 পর্যন্ত চলবে এবং এরপরে সরকারের পক্ষ থেকে এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তাদের বক্তব্যগুলো উপস্থাপন করা হবে। ফারুক, এই ছিল সর্বশেষ তথ্য আমার কাছে। প্রিন্স, আপনাকে অসংখ্য ধন্যবাদ।